প্রধানমন্ত্রী গত 15 দিনে 5 বার বাংলায় এসেছে। প্রধানমন্ত্রী বলেছে বাড়ির জন্য রাজ্য সরকারকে আমার কেন্দ্রের সরকার 45,000 কোটি টাকা দিয়েছে। আমি শুনে বললাম, বাহ, প্রধানমন্ত্রী দেশের সেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে, আমার জানা ছিল না। আমি খালি একটা চ্যালেঞ্জ করেছি বিজেপিকে। কি চ্যালেঞ্জ করেছি? যে আপনারা 2021-এ বিধানসভায় বাংলায় হেরে যাওয়ার পরে, মুখ থুবড়ে পড়ার পরে 2021 থেকে 2024 অবধি 2017 থেকে 18 থেকে যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য 10 পয়সা প্রকাশ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখব না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ হারার পরে আপনি যদি দেখাতে পারেন যে এই দুটো অর্থবর্ষে আপনি 100 দিনের জন্য 10 টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছেন বাংলায়, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আজকে প্রায় 6 দিন হয়ে গেল। 14 তারিখ বলেছি, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20, প্রায় 150 ঘন্টা কোনো বিজেপি নেতা, ছোট বড় মাঝারি সেজো মেজো, কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দিচ্ছে। আপনারা বলুন মায়েরা, তৃণমূল কংগ্রেস যদি আজকে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যে 3 বছরে আপনি আবাস আর 100 দিনে কত টাকা বাংলাকে দিয়েছেন, তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান। আমরা ভুল বলছি? আমরা ভুল বলছি? বিজেপির উচিত কাগজ দেখানো, হ্যাঁ কি না? বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, হ্যাঁ কি না? ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা টাকা পাঠিয়েছি বাড়ির জন্য। আমি বলেছি 3 বছরে বাংলায় হারার পর থেকে আপনি যদি দেখাতে পারেন আপনি 100 দিন আর আবাস প্লাস প্রকল্পে 10 পয়সা, আমি 1000 কোটি টাকা বলছি না, আমি 500 কোটি বলছি না, 10 কোটি, 5 কোটি, 1 কোটি বলছি না, আমি বলছি 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে। যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না, সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? এদের বলুন শ্বেতপত্র প্রকাশ করা উচিত কিনা। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন, যারা বসে আছেন হাত তুলে বলুন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন। বিজেপি তো নিজেকে দাবি করে যে আমরা বিশ্বের সব থেকে বড় দল। আরে যারা নিজেকে সব থেকে বড় দল হিসেবে দাবি করে, যাদের সাথে ইডি, সিবিআই, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশন, আধা সামরিক বাহিনী, প্যারামিলিটারি ফোর্সেস, টাকা পয়সা অর্থবল যাদের সাথে রয়েছে, তাদের ক্ষমতা হচ্ছে না আমার চ্যালেঞ্জ গ্রহণ করার? আপনারা বলুন বিজেপি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না কেন? তার কারণ বাংলার মানুষের টাকা এরা আটকে রেখেছে বাংলায় হেরে গিয়ে। আমরা সে কারণে ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলছি।